আমেরিকা ইসরায়েল ভার্সেস ইরানের যুদ্ধে কি আমেরিকার সুতো তাহলে ফুরিয়ে এলো? কারণ ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ইরানের সঙ্গে ডিল হোক বা না হোক, যুদ্ধ তিনি থামাতে চান। এখন কয়েকদিন আগে তো তিনি 15 দফা ইরানকে একটা শর্ত দিয়েছিলেন যে সেগুলো মানতে হবে ইরানকে, তার বদলে ইরান 5 দফা শর্ত দিয়েছিল এবং এই নিয়ে টানাটানি হচ্ছিল। যদিও ডোনাল্ড ট্রাম্প প্রত্যেক দিন বলে গেছেন যে যুদ্ধ তারা জিতে গেছে, কিন্তু যুদ্ধ জিতে গেলেও তারপরে আবার গিয়ে সেখানে কে বোমা ফেলে সেটা একটা প্রশ্নচিহ্ন। সেটা একমাত্র ডোনাল্ড ট্রাম্প বলতে পারবে, অন্য কেউ কিন্তু এই পৃথিবীতে বলে উঠতে পারবে না। দুদিন আগেও ইস্পাহানে একটা দুরন্ত অ্যাটাক হয়েছে। এটাই কিন্তু নিউক্লিয়ার ক্যাপাবিলিটি ইরানের একদম মানে সেখানেই স্থাপন করা আছে এবং সেখানেই নিউক্লিয়ার প্রোগ্রাম যে চলে ইরানের এইখানেই রয়েছে। সেইখানে একটা তুমুল অ্যাটাক আমেরিকা করেছে। যুদ্ধ জিতে যাওয়ার পরেও কিন্তু এই অ্যাটাকটা হয়েছে। তা এই অ্যাটাকের পরে এখন ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ডিল হোক বা না হোক, যুদ্ধ তিনি থামাতে চান। এইবারে ইসরায়েল কিন্তু এতে রাজি নয়। দেখুন, এই পুরো ব্যাপারটা থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে দুজনের বেসিক যে ইন্টেনশন সেটা কিন্তু আলাদা। ইসরায়েলের বেসিক জায়গাটা আলাদা, চাহিদাটা, আর আমেরিকার বেসিক চাহিদাটা কিন্তু আলাদা। এবারে ইসরায়েলের বেসিক চাহিদা হচ্ছে যে মিডল ইস্টে এমন কোনো দেশ তারা রাখতে চায় না যারা নিউক্লিয়ার শক্তিধর আগামী দিনে হয়ে উঠুক। সেই কারণে ইরানের ওপরে হামলা, আর ইরানের পরে পাকিস্তানের ওপরে হামলা ইসরায়েল করতে চায় কিন্তু সেই কারণেই, কারণ ইরান তৈরি করার মতো জায়গায় রয়েছে পরমাণু অস্ত্র, আর পাকিস্তান অনেকদিন আগে তৈরি করে বসে আছে। যদিও এটাতে ওদের কোনো হাত নেই, আমেরিকার পরমাণু অস্ত্রই নাকি ওখানে রাখা রয়েছে, এইটা নিন্দুকরা বলে। ওরা দাবি করে যে ওটা ওদেরই। যাই হোক, এবারে ইসরায়েলের কিন্তু মানে মোটামুটিভাবে এই একটাই দাবি, কিন্তু আমেরিকার বেসিক চাহিদা কিন্তু আলাদা। এবং আমেরিকা এই মুহূর্তে ফেসে গেছে 3টে কারণে। ডোনাল্ড ট্রাম্প যে কারণে বলছেন যে ডিল হোক বা না হোক তিনি এই যুদ্ধ থামাতে চান। এইবারে 3টি কারণ কি কি? 3 কারণের মধ্যে প্রথম কারণ হচ্ছে যে আমেরিকা ভিয়েতনাম যুদ্ধ 20 বছর লড়েছে, আফগানিস্তান 20 বছর লড়েছে, ইরাকে 9 বছর লড়েছে, সেখানে গিয়ে লড়েছে, কিন্তু একটা যুদ্ধও কিন্তু জিতে উঠতে পারেনি। মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আর এখন অবধি আমেরিকা কিন্তু কোনো যুদ্ধই জেতেনি, যদিও তারা নাকি সুপার পাওয়ার। এইবারে ব্যাপার হচ্ছে, ফলে এই যে যুদ্ধগুলোতে আমেরিকা যে আসলে হেরেছে সেইটা থেকে শিক্ষা নিয়ে আমেরিকা চাইছে না ইরান যুদ্ধকে বেশি দীর্ঘায়িত করতে। প্রথমে ভেবেছিল ডোনাল্ড ট্রাম্প যে আমি এলাম, দেখলাম আর জয় করলাম, এরকম একটা সিচুয়েশন হয়ে যাবে, রিজিম চেঞ্জ হয়ে যাবে এবং সবাই ডোনাল্ড ট্রাম্পের জয়গান গাইবে, কিন্তু সেটা হয়নি। ফলে যেহেতু ইরান যেটা চাইছে যে যত যুদ্ধকে দীর্ঘায়িত করা যায়, সেইটা আমেরিকা সেইতে আর পা দিতে চাইছে না। সেই কারণেই আমেরিকা এবারে এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চাইছে। এবারে 2 নম্বর কারণ হচ্ছে যে বারে বারে ডোনাল্ড ট্রাম্প যেটা দাবি করছিল হরমুজ নিয়ে, বিশেষ করে যে মিডল ইস্ট এবং ন্যাটো দেশগুলো তারা এই যুদ্ধে অংশগ্রহণ করুক, কিন্তু না মিডল ইস্টের কোনো দেশ না ন্যাটোর কোনো দেশ তারা কোনোভাবেই এই যুদ্ধে নিজেদেরকে জড়াতে চায় না। ডোনাল্ড ট্রাম্পের এখানে একটা উদ্দেশ্য ছিল যে এই যুদ্ধকে যদি ইসরায়েল আমেরিকা ভার্সেস ইরানের বদলে ইরান ভার্সেস মিডল ইস্ট বা ইরান ভার্সেস ন্যাটো এইটা করে দেওয়া যায়, তাহলে কি হবে যে একটা সময় তাহলে আমেরিকা ওখান থেকে ফ্রি হয়ে গেল। এইবারে ফ্রি হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প এসে এই যুদ্ধটাকে থামাবে। মানে ইরান ভার্সেস ন্যাটো অথবা মিডল ইস্টের যুদ্ধ চলছে, এবার ডোনাল্ড ট্রাম্প এলো, এসে একদিন ঘোষণা করলো যে দেখো এদের যুদ্ধ আমি থামিয়ে দিয়েছি, এবার আমাকে নোবেল প্রাইজ দাও। এইটা ছিল ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্য। সেই কারণেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প একটা প্ল্যানে চলছিল, কিন্তু সেই প্ল্যানটাও তার সাকসেসফুল হয়নি। আর 3 নম্বর কারণ হচ্ছে যে এই মুহূর্তে আমেরিকা জুড়ে তুমুল প্রোটেস্ট শুরু হয়েছে। আমেরিকার প্রত্যেকটা স্টেট নো কিংস মুভমেন্টে জড়িয়েছে এবং প্রায় 9 থেকে 10 লাখ মানুষ তারা রাস্তায় নেমেছে ডোনাল্ড ট্রাম্পকে রিজাইন করতে বলার জন্য। তারা চাইছে যে ডোনাল্ড ট্রাম্প রিজাইন করুক, তাহলে আমেরিকার মানুষ মুক্তি পাবে। এই 3টে প্রধানত কারণের জন্য কিন্তু ডোনাল্ড ট্রাম্প গেছে ফেসে। আসলে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা একটা ভুল করেছিল। আমেরিকার যে উদ্দেশ্য ছিল প্রথম থেকেই যে ইরানের রিজিম চেঞ্জ করা, এবারে রিজিম চেঞ্জের জন্য সাধারণ মানুষকে রাস্তায় নামতে হতো। সাধারণ মানুষ কিন্তু এর আগে হিজাব আন্দোলন নিয়ে 2 বার রাস্তায় নেমেছিল। সেই সময় কিন্তু আমেরিকার খেলাটা ধরার কথা ছিল, কিন্তু আমেরিকা সেই সময় খেলাটা ধরেনি। ফলে নতুন করে ইরানের মানুষ আর
রাস্তায় নামেনি এইবারে। ফলে ডোনাল্ড ট্রাম্পের যে উদ্দেশ্য ছিল রিজিম চেঞ্জ, সেটা সেই কারণে সাকসেসফুল হলো না। আর একটা ব্যাপার হচ্ছে যে এই লাস্টবারে যে বিদ্রোহীরা যে ইরানে যে বিদ্রোহটা তৈরি হয়েছিল, সেখানে যে বহু মানুষ নেমেছিল, সেখানে কিন্তু ইরান যেভাবে টর্চার করেছে, ধরে ধরে মানুষকে মেরে দিয়েছে, ফলে মানুষ ভয়ে এইবারে আর রাস্তায় নামেনি। তাই ডোনাল্ড ট্রাম্পের হাতে যে খেলাটা ছিল, সেই খেলাটা আর ডোনাল্ড ট্রাম্পের কাছে রইল না। সেই কারণেই কিন্তু আমেরিকা এবারে যেভাবেই হোক এই যুদ্ধ থেকে নিজেকে তুলে নিতে পারলেই বেঁচে যায়, এইটাই কিন্তু ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্য বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে।